আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাঠশালা প্রি স্কুলে আপনাকে স্বাগত। আপনার ছোট্ট শিশুটি এখন প্রি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই তো? কিন্তু প্রি স্কুলে ভর্তির আগে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্রত্যেক অভিভাবককে খেয়াল করতে হয়। বাবা মায়েদের জন্য এটি একটি উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জিং সময়। পাঠশালা প্রি স্কুল সাধারণত 0 থেকে 5 বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষা বিষয়ক বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি হচ্ছে প্রি স্কুল ভর্তির পূর্ব প্রস্তুতি সিরিজের শেষ পর্বের ভিডিও। আজকের ভিডিওর টপিক শিশুকে প্রি স্কুলে ভর্তি করার আগে একজন অভিভাবককে যা যা করতে হবে তার উপর। যারা এই ভিডিওটি দেখছেন তারা এই ভিডিও সিরিজের পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। আশা করি আপনার প্রিয় সন্তানের প্রি স্কুল ভর্তির পূর্ব প্রস্তুতি বিষয়ে বিভিন্ন তথ্য ও নির্দেশনা এই ভিডিও সিরিজে পেয়ে যাবেন। সবগুলো ভিডিও আমি প্রি স্কুল ভর্তির পূর্ব প্রস্তুতি নামক একটি প্লে লিস্টে সন্নিবেশিত করে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। চলুন এবার আজকের পর্ব শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমার স্কুল পরিচালনার বাস্তব যে অভিজ্ঞতা রয়েছে সেটার উপর ভিত্তি করে 5টি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি উপকৃত হবেন। প্রথমে আমি 1 নম্বরে যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে মৌলিক শিষ্টাচার। এটা মূলত একটি পারিবারিক শিক্ষা, যেমন শিশুকে আপনি শেখান ধন্যবাদ বলা, সাহায্যের জন্য অন্যকে জিজ্ঞাসা করা এবং অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এটি তার স্কুলের অভিজ্ঞতা আরও মসৃণ করবে। এছাড়াও শিক্ষক ও স্কুলের স্টাফদেরকে সম্মানের সহিত সালাম দেয়া এবং অন্যদের সাথে হাসি মুখে কথা বলার অভ্যাস, অন্যদের সাথে মারামারি না করা, মন্দ কথা না বলা এবং অন্যের কোনো কিছু না বলে নেয়া, এই জিনিসগুলো একটি পারিবারিক শিক্ষা এবং মৌলিক শিষ্টাচারেরই অন্তর্ভুক্ত। এই প্রত্যেকটা জিনিস খুব ছোট ছোট বিষয় হলো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যখন একটি শিশু স্কুলে যায় এই বিষয়গুলো কিন্তু তাকে মেনে এবং অনুসরণ করেই চলতে হয়। তাই স্কুলে পাঠানোর পূর্বে যে বিষয়গুলোর কথা আমি এই মৌলিক শিষ্টাচারের আওতায় বললাম সেগুলো অবশ্যই নিশ্চিত করে নেবেন। 2 নম্বর টপিকসে আছে মৌলিক শেখার দক্ষতা। কোনো কিছু শেখার দক্ষতা মূলত আপনাকে আপনার শিশুর মধ্যে তৈরি করে দিতে হবে। এটা কিছুটা অনুশীলনের বিষয়, যেটা আপনাকে বাসায় স্কুলে ভর্তির পূর্বেই করে নিতে হবে। এর মধ্যে থাকবে মৌলিক কিছু বিষয়, যেমন ধরুন বর্ণমালা, বাংলা এবং ইংরেজির বর্ণমালাগুলো আমরা শিশুদেরকে চেনাবো এবং শেখাবো। এছাড়াও বাংলা এবং ইংরেজিতে সংখ্যাগুলো 1 থেকে 5 অথবা 1 থেকে 10 পর্যন্ত আমরা চাইলে খুব সহজেই কিন্তু প্রি স্কুলে ভর্তির পূর্বে শিশুদেরকে বাড়িতেই শেখাতে পারি। এছাড়াও কিছু সাধারণ বিষয় থাকে, যেমন নিজের নাম বলতে পারা, বাবার নাম বলতে পারা এবং বাবা অথবা মায়ের মোবাইল ফোন নাম্বারটি মুখস্থ করে দেওয়া। এগুলো শুধু শেখালে হবে না, শিশু যেন কেউ প্রশ্ন করলে সে এই উত্তরগুলো দেয়, সেই দক্ষতাটাও কিন্তু আপনার শিশুর মধ্যে তৈরি করে দিতে হবে। তবে এসব শেখানোর জন্য খুব বেশি চাপাচাপি করবেন না, তাকে বিষয়গুলো বাড়িতে মজার ছলে খেলতে খেলতে কিন্তু চাইলে আমরা শিখিয়ে নিতে পারি। এটা অনেকটাই ডিপেন্ড করে বাবা এবং মায়ের উপর। এছাড়াও আপনি স্কুলের যে স্টেশনারিজ অথবা বিভিন্ন শিক্ষা উপকরণ রয়েছে সেগুলোর নামগুলোর সাথেও শিশুদের পরিচয় করিয়ে দিবেন এবং সেগুলোর কিভাবে ব্যবহার করতে হয় সেগুলোরও আপনি শিশুকে শেখাবেন। যেমন একটি গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলি, সেটা কিন্তু বাবা মায়েদের অবশ্যই খেয়াল করা উচিত। যেমন আমাদের শিশু সন্তানটি সে পেন্সিলটা সঠিকভাবে ধরতে পারছে কিনা। প্রথাগত প্রি স্কুলে সাধারণত লেখা এবং পড়া শুরু করে দেয়। অনেক স্কুলই শিশুদেরকে পেন্সিল ধরার যে কৌশল বা পেন্সিল ধরার অভ্যাস এবং প্রাথমিক যে পর্যায়টা রয়েছে সেটা নিয়ে কিন্তু কাজ করে না। এছাড়াও বই এবং খাতার পাতা উল্টানো শেখানো, এটাও কিন্তু একটি মৌলিক দক্ষতার অংশ। পাশাপাশি আমরা চাইলে শিশুদের বেসিক রঙের নামগুলো শিখিয়ে দিতে পারি এবং সেই রঙের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। অবশ্যই এই মৌলিক যে দক্ষতাগুলো আছে অভিভাবক এই দক্ষতাগুলোর দিকে গুরুত্ব সহকারে দেখবেন বলে আমি আশা করছি এবং প্রি স্কুলে ভর্তি করার পূর্বেই এই দক্ষতাটা অর্জন করার যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা অভিভাবককে বাড়িতেই নিতে হবে। 3 নম্বরে বলবো শিশুর স্বাস্থ্য। শিশুর স্বাস্থ্যগত যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু স্কুলে বা টিচারদের সাথে আমরা শেয়ার করতে চাই না। বিশেষ করে ধরেন শিশুর যদি হাঁপানি থাকে অথবা তার যদি কোনো ডিসএবিলিটি থাকে, এগুলো অবশ্যই স্কুল কর্তৃপক্ষ এবং শ্রেণী শিক্ষক রয়েছে তাদের সাথে শেয়ার করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাস্থ্যগত দিক থেকে যতদিন পর্যন্ত শিশু স্কুলে যাওয়ার উপযোগী না হয় ততদিন পর্যন্ত শিশুকে স্কুলে না পাঠানোই বা ভর্তি না করাই উত্তম।
সেক্ষেত্রে অবশ্যই প্রথমে শিশুর স্বাস্থ্যের দিকে নজর দিবেন এবং স্বাস্থ্যের যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেগুলো আগেই চিকিৎসার মাধ্যমে সেরে নেবেন। আর যদি দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে পূর্বেই আপনি অবশ্যই জানিয়ে দিবেন এবং প্রয়োজনীয় যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয়, যেমন আমি একটি উদাহরণ দেই, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে যদি শিশুকে ইনহেলার নিতে হয়, শিশুর সাথে সেটা স্কুলে নিশ্চিত করবেন এবং সেটা অবশ্যই শ্রেণী শিক্ষক এবং কর্তৃপক্ষকে অবহিত করবেন। এ ধরনের আরও অনেক বিষয় থাকতে পারে স্বাস্থ্যগত, যে জিনিসগুলো আপনাকে পূর্বেই বাসায় রিকভার করে নিতে হবে, অন্যথায় স্কুল কর্তৃপক্ষকে ভর্তির সময় সেটা জানিয়ে দিতে হবে। তারপর হচ্ছে নিজের কাজ নিজে করার অভ্যাস। এটা এমন একটা দিক যেটার প্রতি বাবা মায়েদের হেয়ালি করাটা ঠিক হবে না। যেমন ধরুন ছোট ছোট কাজ শেখানো, সেটা হতে পারে নিজের ব্যাগ গোছানো, খেলনা গোছানো, টিফিন বক্স খোলা ও বন্ধ করা, পানির বোতল হতে পানি খাওয়া। এই ধরনের কাজগুলো কিন্তু শিশুর নিজের কাজ, সেটা বাড়িতে হোক আর স্কুলে হোক। এই অভ্যাস বাবা মায়েদের অবশ্যই শিশুদের বাড়িতে থাকা অবস্থায় চর্চা করানো উচিত এবং সেটা যেন সে প্রতিনিয়ত সব জায়গাতেই করে, সেটার জন্য তাকে সে অভ্যাসটা গড়ে দিতে হবে। এই যে কয়টা বিষয় বললাম এর পাশেও, যেমন ধরুন যদি ফিতাযুক্ত জুতা হয় তাহলে ফিতা লাগানোর অভ্যাস, অথবা জুতা পরা, জুতা খোলা, মোজা পরা, এই অভ্যাসগুলো শিশুকে প্রি স্কুলে পাঠানোর পূর্বেই বাড়িতে এই চর্চাগুলো করিয়ে নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে টয়লেটের বিষয়টা। টয়লেট ট্রেনিং এর উপরে আমার এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সেটার গুরুত্ব এবং বিভিন্ন দিকগুলো নিয়ে সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আমি আশা করব আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন। এই ভিডিওর ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি শিশুকে টয়লেটে যাওয়ার কথা বলার অভ্যাসটা করে দিতে হবে। শিশু যখন টয়লেট পাবে সে যেন সেটা টিচারকে অবশ্যই বলে এবং সেটা যেন সে নিজের মধ্যে যেন চেপে না রাখে, সে ব্যাপারটি তাকে বাড়ি থেকেই বুঝিয়ে বলবেন এবং তাকে অবশ্যই সেটা স্কুলের স্টাফ অথবা শিক্ষকদের সাথে শেয়ার করতে বলবেন। এবার আমি বলবো টয়লেট ব্যবহার করার কথা। শিশু যেমন টয়লেটে যাবার কথা বলতে পারবে, ঠিক একইভাবে তাকে টয়লেট ব্যবহার করাও জানতে হবে। এই টয়লেট ব্যবহার করাও যদি শিশু না জানে তাহলে অনেক শিশুকে কিন্তু বিব্রতকর অবস্থায় স্কুলে পড়তে হয়, কারণ শিশুকে টয়লেট ব্যবহার করার জন্য সহযোগিতা করার মতো ব্যবস্থা নাও থাকতে পারে। তাই অবশ্যই আপনি টয়লেট ব্যবহার করা এবং টয়লেটে যাবার কথা বলতে পারা এই বিষয়টার উপর বাড়ি থেকেই শিশুকে অভ্যস্ত করিয়ে নেবেন, যেন তাকে স্কুলে গিয়ে এই বিষয়ে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে না হয়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা শুধু স্কুলের ক্ষেত্রে নয়, এটা সর্বক্ষেত্রেই আমাদের সবসময় প্রয়োজন হয়, সেটা হচ্ছে সামাজিক দক্ষতা। সামাজিক দক্ষতার বিভিন্ন দিক রয়েছে। আমি শুধুমাত্র স্কুল কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় নিয়েই আমি আজকের এই ভিডিওতে কথা বলছি। কারণ হচ্ছে শিশুর জন্য স্কুলটি নতুন জায়গা এবং নতুন একটা পরিবেশে সে কিন্তু গিয়ে থাকে। সেক্ষেত্রে বেশ কিছু জিনিসের সামনে তাকে দাঁড়াতে হয় যেখানে সামাজিক বিষয়গুলো উঠে আসে। এর মধ্যে অন্যতম হচ্ছে বন্ধুত্ব তৈরি করা বা বন্ধুদের সাথে খেলা। প্রি স্কুল সাধারণত এমন একটি পরিবেশ তৈরি হয় সেখানে খেলাধুলার বিষয়টি শিশুরা খুব স্বাচ্ছন্দ্যভাবে করতে থাকে। আপনার শিশু সন্তানটির জন্য অন্যদের সাথে খেলতে এবং মিশতে শেখে, সেই ব্যাপারটি আপনাকে বাড়িতেই প্র্যাকটিস করাতে হবে, কারণ এটা একটা শেখার বিষয়। অন্যদের সাথে মিশতে পারাটাও একটা শেখার বিষয়। এটার জন্য আপনাকেই শিশুকে বাড়িতে প্রয়োজনীয় যেসব কার্যক্রম বা কাউন্সিলিং সে করতে হবে এবং তাকে আপনাকে বলতে হবে স্কুলে যখন সে যাবে সেখানে যেন বন্ধুদের সাথে খেলতে যায়, সহপাঠীদের সাথে যেন বন্ধুত্ব তৈরি করে। এছাড়াও অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যায় শিশুরা যখন ছুটাছুটি বা খেলাধুলা করে তখন একটা কোলাহলের সৃষ্টি হয়। অনেক শিশুদেরকে আমরা দেখতে পাই তারা একটু ঘাবড়ে যায় বা ভয় পায়। সেটাও যেন না হয় সেই জন্য তাকে আগেই এই ধারণাগুলো দিয়ে দেওয়া উচিত বাড়ি থেকেই। এছাড়া অন্যদের সাথে নিজ থেকে কথা বলার অভ্যাস গড়ে তুলে দিতে হবে এবং কেউ যদি কোনো কিছু তাকে জিজ্ঞেস করে তার উত্তর যেন সে দেয় সেই ব্যাপারেও তাকে অভয় দিয়ে তৈরি করে নিতে হবে। এছাড়াও কেউ যদি তাকে ডাকে সে যেন তার দিকে তাকিয়ে উত্তর দেয়, অর্থাৎ আই কন্ট্যাক্টের যে বিষয়টা আছে সেটা বাড়ি থেকেই প্রথমেই শিশুর সাথে অভিভাবকরা প্র্যাকটিস করে নেবেন, কারণ এগুলো সবকিছুই সামাজিক দক্ষতার অংশ। আর আই কন্ট্যাক্ট এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। শিশু যদি শিক্ষকের সাথে আই কন্ট্যাক্ট করতে না পারে তাহলে কিন্তু শিক্ষক শিশুকে সঠিকভাবে রিড করতে পারবে না। তাই আই কন্ট্যাক্ট করার যে বিষয়টা আছে সেটা অবশ্যই অভিভাবকদেরকে বলবো গুরুত্ব সহকারে দেখবেন। এছাড়াও সামাজিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আপনি তাকে বেসিক কিছু ভালো এবং মন্দের পার্থক্য অবশ্যই বুঝিয়ে দিবেন।
যেমন কোন জিনিসটা করা ঠিক, কোন জিনিসটা করা ঠিক না। ভালো মন্দর পার্থক্য যদি আপনি আপনার শিশুকে যদি বাড়ি থেকে বুঝিয়ে দিতে না পারেন, সে কিন্তু স্কুলে অনেক কিছুই ভুল করে বসে থাকবে, যেগুলোর জন্য হয়তো শিশুকে অন্যথায় আপনাকে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হতে পারে। শিশুর জন্য প্রি স্কুলের যাত্রা একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং এটি পুরো শিক্ষা জীবনের ভিত্তি তৈরি করে। তাই সঠিক এই প্রস্তুতিগুলো নিয়ে আপনি আপনার সন্তানের প্রি স্কুল যাত্রা আরো সুন্দর ও ইতিবাচক করে চাইলেই গড়ে তুলতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।